সরি, আজকে একটু লেট হয়ে গেল। ঠিক আছে ঠিক আছে, ইউ আর অলওয়েজ লেট এন্ড অলওয়েজ এক্সকিউজড। না না ওকে, না না, ব্যাপারটা কি হচ্ছে, আমি ঠিক টাইমলি বেরিয়েছি কিন্তু বাড়ি থেকে। এবার আমি স্কুটিটা নিয়ে বেরিয়েছি, আজকের গল্প হ্যাঁ বলো। আর ওই আমাদের রাস্তাটা তো একটু ছোট, হুম, তার মধ্যে একটা বালি বোঝাই ট্রাক ঢুকে গেছে। এবার ট্রাকটা যেতে পারছে না, আমার স্কুটি সামনে দাঁড়িয়ে আছে। এবার আমাকে বলছে আপনি পিছন। তুমি চিন্তা করো, সে ট্রাক নিয়ে পিছোতে পারবে না, আমি স্কুটি নিয়ে পেছাবো? কত বড় মানে সাহস। যেহেতু আমার ছোট গাড়ি তাই জন্যে ব্যাস আমিও দাঁড়িয়ে থাকলাম ওখানে। তারপরে আবার কিছুক্ষণ পরে ও দাঁড়িয়ে আছে, আমিও দাঁড়িয়ে আছি, ও দাঁড়িয়ে আছে, আমিও দাঁড়িয়ে আছি। তারপরে আবার কিছুক্ষণ পর নেমে এসছে, নেমে এসে আবার রব দেখাচ্ছে আমাকে, ভাবো। এবার আমিও বললাম যে এই যে স্কুটি এখানে দাঁড়িয়ে আছে, সারা রাত হলেও এখানে দাঁড়িয়ে থাকবে। ঠিক করেছে। তো একদম সরাইনি। তারপরে কি হলো, আলটিমেটলি ওকেই সরাতে হলো আর কি। মানে একটুখানি এরকম সাইড করলো, আমি কোনো মতে চেপে টেপে বেরিয়ে গেছি। ওটা ওরই, হ্যাঁ। বড় গাড়ি তো একদম। ড্রাইভার, সেই ড্রাইভারও ছোট গাড়ির ড্রাইভারকে ঠিক মানুষ বলে মনে করে। একদম, সেই জন্যই তো। ইস বাবারে, এ কি? আরে তোমাদের বাড়িতে তো মশা কেন? আমাকে তো কামড়াচ্ছে। এখন তো শীতকাল, শীতকালেই তো মশাটা হয়। শীতকালে মশা হয়? হ্যাঁ, আরে মশা গরমকালে হয়, শীতকালে কেন হতে? শীতকালে একটু মশা হয়। জানি না। তা তোমার ওই মশা নিধন যন্ত্রটা কোথায়? তোর গালে মশা, আরে এই গালে মানে ও, মশা তো উড়ে পালিয়ে গেল, আর বলে তো মারছো কি, অদ্ভুত কথা। তা তোমার ওই মশা মারা যন্ত্রটা কোথায়? ওটা খারাপ সে যে হয়ে গেছে। এরম এরম করে মারতে। ওই তো মসকিটো ব্যাট খারাপ হয়ে গেছে, ওটা ও, আনতে হবে। তা এই তো এই দুটো দোকান পরেই তো আছে। আরে আর কিছুক্ষণ পরে একটু অর্ডার, আমি ভাবছিলাম ওটা অর্ডার করে দেবো, অনলাইনে চলে আসবে। একটা মসকুইটো ব্যাটের জন্য অনলাইন? হ্যাঁ, আমি বলছি এই যে তোমাদের গেটের দুটো দোকান পরেই থাক না, একটা দোকান আছে, থাকুক ওখানে না, পাওয়া যায়। থাকুক না। আরে ওখানে তুমি যাবে, নিজে দেখবে, 3 রকমের ব্যাট দেখবে, কোনটা বেশি ভালো, কোনটা ভালো করে মারা যায়, কোনটাতে বেশি মানে আমি মশা অনলাইনে মরে। আনবো, অনেক কোম্পানি দেখা যায়, অনেক রং দেখা যায়, অনেক ফাংশন দেখা যায়, সব দেখা যায় ওখানে। আমি অনলাইনের ব্যাগই আনবো। কিন্তু অনলাইনে যদি ব্যাটটা এসে কিছু খারাপ বেরোয়, তারপরে কি করবে তুমি? রিটার্ন দেবো। এই তো তোমাদের প্রবলেম। ছোটবেলায় মনে আছে, সেই আমরা যখন যেতাম কোনো কিছু কিনতে হলে, বাবা মা নিয়ে যেত, 10টা জিনিস দেখতাম, ওটা বোঝাতো যে কিরম ভাবে কিনতে হয়, কোনটা ভালো কোনটা মন্দ। এই জ্ঞানগুলো আসবে কি করে? আরে তোমাকে তো বোঝানোই যাচ্ছে না, অনলাইনটা হচ্ছে অ্যাডভান্স টেকনোলজির আউটকাম। তাহলে এগুলো তো তোমাকে শিখতে হবে, দেখতে হবে, বুঝতে হবে। এখন অনলাইন তুমি অর্ডার করবে, ডিজিটাল পেমেন্ট দেবে, শেষ। কিন্তু এই অনলাইন হচ্ছে, যা জিনিস তুমি অনলাইনে আসবে সব বাজে। কে বললো সেটা তোমাকে? আমি তো আমরা একদম, ইউজ করি, জানি সব বাজে হয় না। আমি তো একদম মানে স্ট্রিক্টলি মানা করে দিয়েছি বাড়িতে, নো অনলাইন পারচেজিং। বাবা, তোমাদের বাড়িতে কোনো অনলাইন কিছু ঢোকে না? না, একদম মানা করে দিয়েছি। আরে পাড়ায় দোকানে যাবে, তাদেরও তো একটু বিক্রি বাট্টা হবে, সেটাও তো বুঝতে হয়। তো অনলাইন, কিছু হলেই অনলাইন, এটা হলে অনলাইন, ওটা হলে অনলাইন, এটা কি আমি তুমি বুঝতে বুঝবে পারছি না না। তো। আরে পাড়ায় আমি এখনো ইলেকট্রনিক জিনিস কিনলাম, সেগুলো বলবে যে ইলেকট্রনিক জিনিস একবার নিয়ে যান, ও আর ফেরত হবে না। হ্যাঁ, যদি সেরকম চেনা জানা হয় একটু সারাই সুদি করে ওই জিনিসটাই আবার গছিয়ে দেবে। কি দরকার বাবা, আমি যদি খারাপ হয় রিটার্ন করে দেবো, ও নিয়ে যাবে, আবার আমাকে নতুন জিনিস আমি যদি চেঞ্জ করে নিতে চাই নেবো, না নিতে হয় নেবো না। তা তোমার অনলাইনে যদি খারাপ বেরোয়? আরে সেটাই তো বললাম, এতক্ষণ ধরে শুনলে কি? আমি রিটার্ন মোডে রিটার্ন করে দেবো, সেটা চেঞ্জ করে আমি যদি অন্য নেই তো নেবো, আর না হলে আমার টাকা ফেরত চলে আসবে। 2-4 দিন যে সময় যাবে তার পিছনে, আর যদি টাকা না দেয় তখন কি হবে? হ্যাঁ, টাকা অনেক সময় ব্লক করে দেয়, তাও সে দেখেছো? কমপ্লেন করে দেবো, কমপ্লেন করে দেবো। আরে বাবা, রাস্তা আছে অনেক। জানি, এই দাঁড়ো। হ্যালো, হ্যাঁ হ্যাঁ, বলো বলো, কি হয়েছে? কি অনলাইন? অনলাইন কে আনলো, কি আনলো বাড়িতে আবার? টাকার জন্য দাঁড়িয়ে আছে?
তা তোমার কাছে অনলাইন বুকিং তোমরা করতে পারো, আর টাকা রাখো না অনলাইনে দেওয়ার জন্য। কতবার বলেছি এই অনলাইন বন্ধ করো এসব। ঠিক আছে ঠিক আছে, আসছি। কত টাকা? আবার তো এটিএম থেকে তুলতে হবে। ঠিক আছে ঠিক আছে, আসছি আসছি। হলো হলো, কি বললাম, অনলাইন ছাড়া এখন কিচ্ছু হয় না। এই তো প্রবলেম, হ্যাঁ, দেখলে তো, টাকা নেই, তক্ষুনি টাকা নেই, এবার দৌড়ে, এবার আমি যদি না থাকতাম তখন কি হতো? ফিরে যেত, আবার অন্যদিন আসতো। পাড়ার দোকানে অন্তত না থাকলেও কোনো ব্যাপার না, আরে কালকে দেবেন, পরশু দেবেন। অনলাইনে সুবিধা বেশি। তা যাই হোক, তুমি ডাকলে কেন আমাকে? আরে ডাকলাম তো একটা ইম্পর্টেন্ট কাজের জন্য। তো সেটা বললেই না এখনো পর্যন্ত। বলবো কি, তোমার তো একটার পর একটা সমস্যা শুনতে শুনতে আমার কান না একবারে ঝালাপালা হয়ে যাচ্ছে। না তো, আমার তো আবার যেতে হবে, দাঁড়িয়ে যাও, আছে। দাঁড়িয়ে আছে তো আবার। তো একটা কাজ করো, কালকে এসে আমি শুনবো একদম, আর অন্য কোনো কথা হবে না, কালকে এসে শুনবো। কালকে শুনে লাভ হবে না, তুমি এখন যাও। ঠিক আছে ঠিক আছে, আমি ফোন করে নেবো, দাঁড়িয়ে আছে তো। হ্যাঁ হ্যাঁ, যাও।